আপাত দৃষ্টিতে লোকটাকে খুব দুষ্টু মনে হলেও দুম করে কাউকে হিরো বা ভিলেন বলে দেওয়া যাবে না। আমি যদি বোবার রোল অভিনয় করি, সংলাপ নেই, কিন্তু ইমোশনটা কিভাবে টাচ করবো, একজন দর্শকের মনটাকে কি করে ছোঁবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশের প্রধান প্রবলেমটা কোথায় জানো? পপুলেশন। খুব সহজ সরল নয় ব্যাপারটা। তাটা ওই যে বললাম গোড়ায় গণ্ডগোল। বব বিশ্বাস দেখো, যেখানে বিদ্যার পেছন থেকে যখন মেট্রো স্টেশনে মুখটা এরম বেরোয় না, আমার নিজের ভয় লেগেছিল। কাহানির বব বিশ্বাস হোক বা ভূতের ভবিষ্যতের হাত কাটা কার্তিক, দুষ্ট লোকের চরিত্রে তাঁর অভিনয় দর্শকের কাছে সেরা হয়ে থেকেছে। যদিও রিয়েল লাইফে রসিক, হাসিখুশি এবং পজিটিভ এক মানুষ শাশ্বত চট্টোপাধ্যায়। কখনো কখনো তাঁর অভিনীত খলনায়কের চরিত্র এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সেই চরিত্র নিয়ে পূর্ণ দৈর্ঘ্যের ছবি পর্যন্ত তৈরি হয়েছে। কিছুদিন আগে কল্কি ছবিতে দক্ষিণী সুপারস্টারদের পাশাপাশি তাঁকেও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন সিনেমা প্রেমীরা। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে তাঁর চরিত্রের নাম বাঘা। শহরে এ সিরিজের প্রচারে তাঁর অভিনীত চরিত্র বাঘার এন্ট্রিও ছিল চোখে পড়ার মতো। এই চরিত্রটিকে পর্দায় দেখে নেগেটিভ মনে হলেও আসলে কি তাই? এই সিরিজের বাঘা ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখোমুখি আনন্দবাজার.com। ভেরিকোজ ভেনের জটিলতা, আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। আসছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, আমার সঙ্গে এই চ্যাপ্টারে দুষ্টু লোক রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আপাত দৃষ্টিতে লোকটাকে খুব দুষ্টু মনে হলেও এর থেকে বেশি সেন্সিটিভ মানুষ খুব কম পাওয়া যায়। সেটা প্রথম সিনটা দেখে মনে হবে লোকটা ভয়ঙ্কর লোক, পরক্ষণে আরেকটা সিন দেখে মনে হবে এর থেকে ভালো এবং সেন্সিটিভ মানুষ পৃথিবীতে নেই। অনেকগুলো লেয়ার আছে ক্যারেক্টারটাকে, দুম করে কাউকে হিরো বা ভিলেন বলে দেওয়া যাবে না। আচ্ছা, আর তুমি বলছিলে প্রেস কনফারেন্সে যে নীরজ পান্ডের সাথে কাজ করাটাই তোমার কাছে প্রায়োরিটি ছিল। অ্যাবসলিউটলি। ওনার সঙ্গে হয়তো, ওনার ডিরেকশনে হয়তো কাজ করা হয়নি, কিন্তু ওনার স্ক্রিপ্ট, আমি সবসময় বলি নীরজ পান্ডে এমন একজন ডিরেক্টর যা প্রত্যেকটা ছবির থেকে আলাদা, এবং এমন একজন ডিরেক্টর যার অ্যাওয়ারনেস ডে ধরুন শেষে গিয়ে কাঁদিয়ে দেবে। সারাক্ষণ একটা টেনশন, শেষে গিয়ে কটা ওয়ার্ড জাস্ট অনুপমজির মুখ থেকে বলিয়ে দিয়েছেন যাতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো সেই লেখার যে মানুষটা, তার একটা মন, সেটা ভেরি ইম্পর্টেন্ট ফর আ গুড স্ক্রিপ্ট। এবং সেখানে নীরজ পান্ডেকে আমি প্রথম সারির একজন স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর বলে মনে করি। আর প্রত্যেক অভিনেতার কাছে সংলাপ খুব ইম্পর্টেন্ট হয়, যেটা তারা মুখ দিয়ে বলেন এবং সেই তৃপ্তিটা আসে। অনেক সময় সংলাপ না থাকলেও, আমি যদি বোবার রোল অভিনয় করি, সংলাপ নেই, কিন্তু ইমোশনটা কিভাবে টাচ করবো, একজন দর্শকের মনটাকে কি করে ছোঁবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা অনেক ক্ষেত্রে ডায়লগ বলে হয়, অনেক ক্ষেত্রে ডায়লগ না বলে হয়। এই সিরিজটা করতে করতে কোথাও গিয়ে মনে হয়েছে যে মানে সত্যি ঘটনা অবলম্বনেও তো উঠে এসছে, তো সেই জায়গা দাঁড়িয়ে কিছু মনে হয়েছে? এটা দুম করে ওরমভাবে বলে দেওয়া যাবে না, খুব সহজ সরল নয় ব্যাপারটা। আর জেনারেলি তুমি কলকাতা থেকে মুম্বাই যাও প্রমোশনে, আজকে মুম্বাইয়ের ছবির প্রমোশন কলকাতায়, সেটা একটা অন্যরকম। কারণ ওরা এবারে এসছে সবাই মিলে এখানে, ওরা কলকাতার শহরের বিভিন্ন লোকেশন ধরতে চাইছে, সেই কারণে ওরা এখানে কলকাতায় এসছে। আমরা ট্রাম ডিপোতে ছিলাম, স্প্ল্যানেডে, তারপরে আমরা এখানে এসেছি আরসিটিসি, তো মাঝখানে আরও কিছু জায়গায় বোধহয় ছবি তোলা হয়েছে। তো কলকাতাটাকে ওরা ধরতে চাইছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। আর সেখানে ট্রামের হারিয়ে যাওয়া, এই যে ট্রাম নিয়ে এখনও স্থগিতাদেশ রয়েছে যে কোর্টের তরফ থেকে, সেটা কতটা খারাপ লাগার, মানে কলকাতার ঐতিহ্য তো ট্রাম। দেখো, ঐতিহ্য ট্রাম ডেফিনেটলি, ঐতিহ্য তো অনেক কিছুই, এবং সেটা ডিপেন্ড করছে এটা ধরে রাখতে গেলে আরও 5টা জায়গায় ক্ষতি হচ্ছে না, রাস্তা আমায় নতুন করে বানাতে হবে, তাহলে সেটা সব জায়গায় পসিবল হচ্ছে না। এত আমাদের দেশের প্রধান প্রবলেমটা কোথায় জানো? পপুলেশন। সেটা যদি কম হতো তাহলে অনেক সমস্যার সমাধান খুব সহজে হতো। না, অনেক ক্ষেত্রে বলা হয়েছে ট্রাম যে খরচাটা হয়, ধরো অতটা যে খরচাটা হয় সেই অনুযায়ী, আর যে রাস্তাটা ওরা ব্লক করে চলে, যে স্পিডে তারা চলছে, প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে। একটা রাস্তায় আজকে হাতে টানা রিক্সাও চলছে, সঙ্গে সঙ্গে একটা এত হর্স পাওয়ারের গাড়ি চলছে। সেই অনুযায়ী রাস্তা তো আমাদের নেই। এটা তো আর আমেরিকা নয়, দেশটা অনেক বড়, মানুষ অনেক কম, রাস্তা 5 লেন 6 লেন করে রাস্তা। তো এই সমস্যাটা ওই যে বললাম গোড়ায় গণ্ডগোল, পপুলেশন।
আর বব বিশ্বাসের ক্যারেক্টারটা একটা ট্রেডমার্ক সেট করেছিল তোমার, তো কোথাও গিয়ে মনে হয় এই চরিত্রটাও করবে? বব বিশ্বাস দেখো ওয়াজ আ ফিল্ম, ওখানে আমার ফেসটা 100 টাইমস ম্যাগনিফাইড হয়ে ওখানে পড়েছে। যেখানে বিদ্যার পেছন থেকে যখন মেট্রো স্টেশনে মুখটা এরম বেরোয় না, আমার নিজের ভয় লেগেছিল। দ্যাট বিকজ ওটা ফিল্ম, বড় স্ক্রিন, বিগ স্ক্রিন, ওর ইম্প্যাক্টই আলাদা। কিন্তু এখানে সেই অনুযায়ী অভিনয় করতে হয়েছে যাতে এফেক্টটা পড়ে, এবং যেভাবে সেটা লেখা স্ক্রিপ্টটা, আমার তো মনে হয় কোনো কোনো সিনে যেমন এই লোকটাকে অত্যন্ত ভয়ঙ্কর মনে হবে, আবার কোনো সিনে না এই লোকটার জন্য লোকের চোখে জল আসবে।